নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। আজকে ম্যাঙ্গো ফিরনি। প্রথমে একটা বাটিতে জল নিয়ে আর দুটো আম নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এই আমগুলো ধুয়ে এবার কেটে নিতে হবে। আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে কাটতে পারো। তারপর সেই আমগুলোকে একটু পেস্ট করে নিতে হবে। আর আমি এখানে 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। তোমরা চাইলে বাসমতি রাইস দিয়েও করতে পারো। আমার গোবিন্দভোগ ভালো লাগে, তার জন্য আমি গোবিন্দভোগ চাল দিয়ে করেছি। চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরাতে রাখতে হবে। আর হামল দিস্তায় 4টে এলাচ ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে। তারপরে জল ঝরানো যে চালটা ছিল সেটা মিক্সিতে দিয়ে সেইটার গুঁড়ো করে নিয়ে এবার আমগুলো যে আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলোর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা দেখো ঠিক এরকম ঘন হবে। এটার মধ্যে কোনো জল দিয়ে পেস্টটা হবে না, তাহলে সেটা বাজে হয়ে যাবে। তারপর উপকরণগুলোকে গুছিয়ে নিয়ে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দুধটাকে দিয়ে দিতে হবে। আমি এখানে 750 ml মতো দুধ নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। ঠিক ওই 500 ml মতো যখন হয়ে যাবে তখন আগে থেকে গুঁড়ো করে রাখা চালটা এবার দিয়ে দিতে হবে আর ভালো করে নাড়তে হবে। এবার চালটা সেদ্ধ হয়ে গেলে তখন তার মধ্যে চিনিটা অ্যাড করে দিতে হবে, তার সাথে একটু নুন মিষ্টির ব্যালেন্সটা করার জন্য, আর একটু এলাচের গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপরে আবারও একটু ফোটাতে হবে। ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপরে আমের পেস্টটা দিয়ে দিতে হবে। আমের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে নাড়তে হবে। তার মধ্যে এবার আগে থেকে কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে আমন্ড, কাজু আর কিশমিশ নিয়েছি, তোমরা চাইলে পেস্তাও দিতে পারো। এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে নেড়ে তার সাথে একটু কেশর দিতে হবে। কেশরটা ফ্লেভার আর স্বাদের জন্য তোমরা দিতে পারো। তারপর আবার একটু ফুটিয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে নিতে হবে। তারপর ঠান্ডা হলে ফিরনিটা তার মধ্যে একটুখানি আম কুচি আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিয়ে এটাকে সেট হতে দিতে হবে ফ্রিজে 3-4 ঘন্টার মতো। 3-4 ঘন্টা হয়ে গেলে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে গরমে ঠান্ডা ঠান্ডা ফিরনি